বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ রফিকুল আলম। আজকের অনলাইন ক্লাসে কারেন্ট টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের উদ্দেশ্যে ক্লাস 5 ইংলিশের ইউনিট 9 এর একটি ইম্পর্টেন্ট সিনথেসিস নিয়ে আমি আলোচনা করব। এই ইউনিটটি কি সম্পর্কে আমরা প্রথমে একটু জানার চেষ্টা করি। ইউনিটটি হলো মূলত কি দমকল বাহিনীর যে তাদের কর্মকাণ্ড সেটা, এবং রাজু একজন দমকল কর্মী হয়েছিল এবং সে ব্যাপারে মূলত আজকের এই যে সিনথেসিসটি সেটা একটু জানার চেষ্টা করব। পাশে আমরা দুটি পিকচার দেখতে পাচ্ছি, অর্থাৎ কি দমকল বাহিনী যারা অর্থাৎ কি মূলত যাদের কাজ হচ্ছে আগুন নিভানোর কাজ, সেটা তারা করে থাকে। কোথাও যদি আগুন লেগে যায় সেক্ষেত্রে সেই সম্পর্কে মূলত দমকল কর্মীদের ফায়ার ফাইটারদের কাজটা কি সেই সম্পর্কে এই পেজটি মূলত আমরা প্রথমে পেজটি পড়ে নিব, এবং পেজটি পড়ার পরে অর্থাৎ কি এখান থেকে যে 4 ধরনের কোয়েশ্চন হবে সেগুলো আমরা পরে আনসার করার চেষ্টা করব। প্রথম আমরা পেজটি পড়ে নিচ্ছি। এ লং টাইম এগো, অনেক আগের কথা। এ লং টাইম এগো, অনেক আগের সময়ে বা অনেক আগের কথা। হোয়েন রাজু ওয়াজ ইন ক্লাস 5, যখন রাজু 5ম শ্রেণীতে পড়তো, দেয়ার ওয়াজ এ ফায়ার ইন হিজ স্কুল, সেখানে তার বিদ্যালয়ে আগুন লেগেছিল। ওয়াজ এ ফায়ার বলতে আগুন লেগেছিল। এভরিওয়ান ওয়াজ এফ্রেড, অর্থাৎ সবাই ভয় পেয়েছিল। এন্ড বাট নো ওয়ান প্যানিক, কিন্তু কেউ আতঙ্কিত হয়নি। দ্য টিচার্স হেল্প দ্য স্টুডেন্টস টু লিভ দ্য বিল্ডিং কোয়েটলি অ্যান্ড সেফলি। দ্য টিচার্স অর্থাৎ শিক্ষকেরা হেল্প দ্য স্টুডেন্ট ছাত্রছাত্রীদেরকে সাহায্য করেছিলেন টু লিভ দ্য বিল্ডিং ভবন ত্যাগ করতে, কোয়েটলি শান্তভাবে অ্যান্ড সেফলি এবং নিরাপদে। Soon the firefighters came and put out the fire. প্রিয় শিক্ষার্থীরা, put out শব্দের অর্থ হলো নিভিয়ে ফেলা। তাহলে soon the firefighters অর্থাৎ কি শীঘ্রই দমকল কর্মীরা আসলো, আসলো and put out the fire এবং আগুন নিভিয়ে ফেললো। রাজু watched the firefighters from the school yard. ইয়ার্ড বলতে আঙ্গিনা। রাজু এই দৃশ্যগুলো ফায়ার ফাইটার তথা দমকল কর্মীদের কাজগুলো স্কুলের আঙ্গিনা থেকে দেখছিল। He taught about fire and the firefighters for a long time. সে দীর্ঘ সময় ধরে, for a long time বলতে বোঝায় দীর্ঘ সময় ধরে ফায়ার ফাইটার তথা দমকল কর্মী এবং আগুন নিয়ে ভাবছিল। টট অর্থ বাবা, থিঙ্ক থেকে টট, সেটা ফার্স্ট ফর্ম। আফটার কলেজ রাজু জয়েন্ট ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট, অর্থাৎ কি আফটার কলেজ শেষ করার পরে রাজু জয়েন্ট যোগ দিল ভলান্টিয়ার স্বেচ্ছাসেবক হিসেবে। ভলান্টিয়ার ফায়ার একজন স্বেচ্ছাসেবক হিসেবে ফায়ার ডিপার্টমেন্ট বলতে বোঝায় অর্থাৎ কি ফায়ার সার্ভিস। তাহলে এজ এ ভলান্টিয়ার হি ডিডন্ট গেট এনি মানি, অর্থাৎ যে স্বেচ্ছাসেবক হিসাবে হি ডিডন্ট গেট, সে পেত না, এনি মানি কোনো টাকা, ফর হিজ ওয়ার্ক তার কাজের জন্য। বাট রাজু ডিডন্ট মাইন্ড, কিন্তু রাজু সে এর জন্য কিন্তু মন খারাপ করতো না। নাও রাজু ইজ ফুল টাইম ফায়ার ফাইটার, বর্তমানে রাজু অর্থাৎ কি একটি পূর্ণকালীন দমকল কর্মী। ইট ইজ হিজ জব, এটা হচ্ছে তার কাজ। সো হি আর্নস মানি ফর ইট, সুতরাং এর বিনিময়ে সে টাকা পায়। মোস্ট অফ দ্য টাইম হিজ ওয়ার্ক ইজ পুটিং আউট ফায়ার্স, অধিকাংশ সময় হিজ ওয়ার্ক তার কাজ হচ্ছে, হিজ ওয়ার্ক ইজ পুটিং আউট ফায়ার, অর্থাৎ কি করা, আগুন নিবানো হচ্ছে তার মূল কাজ। বাট হি অলসো টিচেস নিউ ফায়ারফাইটার্স অ্যাবাউট সেফটি। বাট হি অলসো টিচেস, কিন্তু তিনি শিখিয়ে থাকেন অথবা সে শিখিয়ে থাকে নিউ ফায়ারফাইটার্স, নতুন দমকল কর্মীদের অ্যাবাউট সেফটি, নিরাপত্তার বিষয়ে। হি লাইকস টিচিং ভেরি মাচ, সে শেখানোকে বেশি পছন্দ করে। ইন হিজ ফ্রি টাইম, তার অবসর সময়ে রাজু ভিজিটস স্কুলস, রাজু স্কুল পরিদর্শনে যায়, অর্থাৎ তার অবসর সময়ে সে স্কুল পরিদর্শনে যায়। হি টক্স টু স্টুডেন্টস অ্যাবাউট ফায়ার সেফটি, সে ছাত্রছাত্রীদের সাথে অর্থাৎ অগ্নি নিরাপত্তা বিষয়ে কথা বলে। হি টেলস দেম হোয়াট টু ডু ইফ দেয়ার ইজ এ ফায়ার, যদি আগুন লেগে যায় তখন কি করতে হবে এই বিষয়ে সে কথা বলে ছাত্রছাত্রীদের সাথে। দে শুডন্ট প্যানিক, তাদের উচিত নয় অর্থাৎ কি আতঙ্কিত হওয়া। দে শুড লিসেন টু দেয়ার টিচার্স, তাদের উচিত অর্থাৎ ছাত্রছাত্রীদের উচিত তাদের শিক্ষকদের কথা শোনা। অ্যান্ড লিভ দ্য বিল্ডিং কোয়েটলি, এবং শান্তভাবে ভবন ত্যাগ করা।
প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে সিনথেসিসটি পড়লাম, যে সিনথেসিসটি আমরা এখন পড়লাম, আর সেটা মূলত কি নিয়ে, এই যে দমকল কর্মী এবং রাজু যে দমকল কর্মীদের যোগ দিয়েছিল, ফায়ার সার্ভিসে যোগ দিয়েছিল, সেই বিষয়ে আমরা জানলাম। এখন প্যাসেজটি থেকে যে ইনফরমেশনগুলো আমরা জানলাম, সেই ইনফরমেশনগুলো ভিত্তি করে 4 ধরনের কোয়েশ্চেন হবে। এখন আমরা সেগুলো অর্থাৎ কি সমাধান করার চেষ্টা করব। প্রথম যে কোয়েশ্চেনটি হতে পারে প্রিয় শিক্ষার্থী, সেটা হচ্ছে কলাম ম্যাচিং। তাহলে কলাম এর মধ্যে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেগুলোর সাথে কলাম বি এর যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেটার সাথে আমাকে ম্যাচ করতে হবে। তাহলে বলা আছে ম্যাচ দ্য ওয়ার্ডস অফ দ্য কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি। অর্থাৎ কলাম এর অর্থের সাথে কলাম বি এর অর্থগুলো আমাকে মিল করতে হবে। 2 এক্সট্রা মিনিং আর গিভেন ইন কলাম বি, এবং কলাম বি এর মধ্যে 2টি অতিরিক্ত মিনিং দেওয়া আছে। তাহলে আমরা এখন দেখব এই এফ্রেড শব্দের অর্থ হলো ভীত। তাহলে এই শব্দের সাথে, এই অর্থের সাথে কোনটি ম্যাচ হয় একটু দেখবো। সেটা হলো যে অর্থাৎ কি ফ্রাইটেন্ড অফ সামথিং অর সামবডি, কোনো কি অথবা কোনো কিছু অর্থাৎ ভয় পেয়ে যাওয়া। তাহলে এফ্রেড এর সাথে এই অপশনটি অর্থাৎ বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। প্যানিকড, আতঙ্ক। এটি কি হবে? সাডেন আনকন্ট্রোলেবল ফিলিং অফ গ্রেট ফিয়ার। সাডেন আনকন্ট্রোলেবল ফিলিং, এমন একটা ঘটে যাওয়া যেটা নিয়ন্ত্রণহীন একটা অনুভূতি সৃষ্টি হয়। অর্থাৎ এক কথায় এটার দ্বারা বোঝানো হচ্ছে যে মানে কি করতে হবে সেটা বুঝতে না পারা, অর্থাৎ গ্রেট ফিয়ার, অর্থাৎ কি বেশি ভয় পেয়ে। বড় ভয় বলতে এখানে বেশি, মানুষ যখন অর্থাৎ বেশি ভয় পেয়ে যায় তখন সে কি করতে হবে, তখন সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, এমন একটি অবস্থা। আর সেটাকে বলা হয় প্যানিক। ভলান্টিয়ার, তার স্বেচ্ছাসেবক। তাহলে এটার সাথে ম্যাচ হয় এ পারসন হু অফার্স টু ডু সাম অ্যাক্টস উইদাউট বিং ফোর্সড অর পেইড। তাহলে ভলান্টিয়ার বলা হয় স্বেচ্ছাসেবক, কাদেরকে বলা হয়? যারা নিজেরাই স্বেচ্ছায় অর্থাৎ কি করে সেবাটা দিয়ে থাকে। এক্ষেত্রে কেউ কিন্তু চাপ দিয়েও তাদেরকে করায় না, অথবা এটার বিনিময়ে সে কোনো টাকাও পায় না, এটার পারিশ্রমিকও পায় না। এটা পেইড বলতে কোনো পারিশ্রমিক সে পায় না, জাস্ট সে সেবামূলক কাজটি করে থাকে, এটাকে বলা হয় ভলান্টিয়ার। এরপর দেওয়া আছে সেফটি হচ্ছে নিরাপত্তা। তাহলে এই অপশন, এই অর্থের সাথে কোনটা ম্যাচ হয়? স্টেট অফ বিং সেফ, তার নিরাপদে থাকা। কোয়াইটলি, শান্তভাবে। তাহলে উইথাউট মেকিং নয়েজ, অর্থাৎ কি উইথাউট মেকিং নয়েজ বলতে কোনো হইচই ছাড়া বা হইচই না করা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জেনে নিলাম কলাম এর সাথে কলাম বি এর যে ম্যাচিং এর অর্থাৎ কি যে বিষয়টি, সেটা আমরা এখন জানলাম। এখান থেকে 1 নম্বর কোয়েশ্চেন আরেক ধরনের কোয়েশ্চেন হতে পারে, সেটা হলো অর্থাৎ গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস এর কাজ। হয়তো এটা আসতে পারে পরীক্ষা, না হয় ওই গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস আসতে পারে। তাহলে এখন আমরা সেটা একটু জেনে নিই। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য বক্স থেকে সঠিক শব্দগুলো বাছাই করা। ফাইন্ড দ্য ইনফরমেশন ইন দ্য টেক্সট, অর্থাৎ কি এই ইনফরমেশনগুলো আমরা পাবো কোথায়? টেক্সটে, যেটা আমরা পড়েছি, অর্থাৎ কি ফায়ার ফাইটার নিয়ে আমরা যেটা পড়েছি সেটা আমরা সেখানে পাবো। দেয়ার আর এক্সট্রা ওয়ার্ডস হুইচ ইউ নিড নট ইউজ, এখানে কিন্তু বেশি 2টি অতিরিক্ত ওয়ার্ড দেওয়া আছে, সেটা আমাকে এখানে প্রয়োজন হবে না, এখানে বসানোর প্রয়োজন হবে না। তাহলে আগে আমরা অর্থগুলো একটু জেনে নিই। বিকাম শব্দের অর্থ হলো হওয়া, ফায়ার আগুন, ডিড করেছিল, স্কুল প্যানিকড আতঙ্কিত হওয়া বা হয়েছিল, এইচএসসি হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট একটা, অর্থাৎ কি এটা হচ্ছে পাবলিক পরীক্ষার নাম এইচএসসি। রেড লাল, পুট আউট নিভিয়ে ফেলা। এখন আমরা দেখব আফটার ফিনিশিং রাজু জয়েন্ট ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট, অর্থাৎ আফটার ফিনিশিং শেষ করার পরে। তাহলে কি শেষ করার পরে? তাহলে এখান থেকে অপশনগুলোর মধ্যে কোন অপশনটা হতে পারে? আমার মনে হচ্ছে এইচএসসি-টা কিন্তু বেশি অ্যাপ্রোপ্রিয়েট কোনো, মানে এইচএসসি শেষ করার পরে সে ভলান্টিয়ারে যোগ দিয়েছিল। দেখবো একটু আমরা। তাহলে এইচএসসি-টাই সঠিক। Two fires is Raju's main job. তাহলে এই ড্যাশের মধ্যে অর্থাৎ কারিগরি কি হতে পারে সেটাই আমরা দেখব। ফায়ার্স ইজ রাজু, অর্থাৎ রাজুর মেইন কাজ, প্রধান কাজ। তাহলে এখানে কোন শব্দটা হতে পারে সেটা দেখব। পুট আউট, অর্থাৎ কি আগুন নিবানো হচ্ছে রাজুর প্রধান কাজ। হি ট্রেন্স ইয়াং পিপল টু ফায়ার ফাইটার্স। হি ট্রেন্স ইয়াং পিপল, আর সে কি করে? অর্থাৎ কি ইয়াং পিপল, যুবক ছেলেদের অথবা যুবকদেরকে অর্থাৎ কি করে? প্রশিক্ষণ দেয় টু ফায়ার ফাইটার্স। তাহলে এখানে কোন বিষয়টা হতে পারে? সেটা হবে যে টু বিকাম ফায়ার ফাইটার, অর্থাৎ দমকল কর্মী হওয়ার জন্য, ফায়ার ফাইটার হওয়ার জন্য সে প্রশিক্ষণ দিয়ে থাকে। তাহলে এইটা যেহেতু প্রশ্নবোধক চিহ্ন এখানে দেওয়া আছে, তাহলে এখানে
কোন যেটা আমাকে হতে পারে এখানে যে কোনো শব্দটা হতে পারে, সেটা আমার মনে হচ্ছে ডিড শব্দটা একটা অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে। দেখি, হোয়েন ডিড রাজু জয়েন ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট, কখন ফায়ার সার্ভিসে অর্থাৎ রাজু যোগদান করেছিল। দ্য কালার অফ ফায়ার ইজ, তাহলে খালি কালার অফ ফায়ার আগুনের রংটি কিরকম, সেটা হলো যে রেড। শিক্ষার্থীরা তাহলে গ্যাপ ফিলিং এর একটি যে বিষয়টি রয়েছে সেটাও কিন্তু আমরা এখন জেনে নিলাম। এরপর আমরা দেখব ট্রু ফলস। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি 2 নম্বর প্রশ্নে তোমাদের অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 2 তে যেটি আসতে পারে সেটা হলো ট্রু অর ফলস। তাহলে এখানে আমাদেরকে যে আমরা যে প্যাসেজটি আমরা পড়লাম সেই প্যাসেজের উপর ভিত্তি করে একটি কি হতে পারে, কি ট্রু ফলস হতে পারে। সেখানে যে ইনফরমেশনগুলো দেওয়া হবে সেগুলো যদি সত্য হয় অর্থাৎ এবং সেগুলো যদি অর্থাৎ আমাদের যে টেক্সটটি পড়েছি সেটার সাথে যদি ম্যাচ হয় তাহলে সেটা হবে ট্রু, আর সেটার সাথে যদি অর্থাৎ ম্যাচ না হয় তাহলে সেটা হবে ফলস। তাহলে আমরা একটু ইনফরমেশনগুলো একটু দেখে নিই। তাহলে রাজু জয়েন এ ভলান্টিয়ারি ফায়ার ডিপার্টমেন্ট আফটার কমপ্লিটিং এসএসসি। তাহলে সে এসএসসি এর পরে অর্থাৎ কি ফায়ার সার্ভিসে যোগদান করেছিল, কিন্তু এই ইনফরমেশনটি কিন্তু আমরা টেক্সটে পাইনি। সে যোগদান করেছিল এইচএসসি এর পরে, তাহলে এটা কি হবে মিথ্যা, এটা হবে ফলস। নিউ ফায়ার ফাইটার্স আর ট্রেইনড বাই রাজু, অর্থাৎ কি নতুন যারা দমকল কর্মী তারা রাজু থেকে প্রশিক্ষণ গ্রহণ করতে পারে অথবা প্রশিক্ষণ গ্রহণ করেছিল। তাহলে এই ইনফরমেশনটি কিন্তু আমরা পেয়েছি ওখানে টেক্সটে, তাহলে এটা সত্য হবে, ট্রু। দ্য টিচার্স লিভ দ্য স্টুডেন্টস ইন দ্য বিল্ডিং, অর্থাৎ শিক্ষকেরা অর্থাৎ কি ছাত্রছাত্রীকে ভবনের মধ্যে ছেড়ে দিয়েছিল, তাহলে ভবনের মধ্যে ছেড়ে দেয়। তাহলে এই ইনফরমেশনটি কিন্তু সঠিক নয়, কারণ শিক্ষকেরা কিন্তু আমরা টেক্সটে যেটা পড়েছি শিক্ষকেরা কিন্তু ছাত্রছাত্রীদেরকে ভবন ত্যাগ করার জন্য সহযোগিতা করেছিল, শান্তভাবে এবং নিরাপদ স্থানে যাওয়ার সহযোগিতা করেছিল। তাহলে এটা ফলস হবে, সি নাম্বারটি ফলস হবে, ফলস। এরপর এভরিওয়ান ওয়াজ প্যানিক, সবাই আতঙ্কিত হয়ে গেছিল। প্রিয় শিক্ষার্থীরা, ওখানে আমরা যেই টেক্সটটি পড়েছি সেই টেক্সটের মধ্যে কিন্তু আতঙ্ক হওয়ার কথা তো নয়, সেখানে মূলত তারা ভয় পেয়েছিল, সেটা এখন আমরা দেখবো সেটা হচ্ছে ফলস। তারা কিন্তু আতঙ্কিত হয় না, ভয় পেয়েছিল। দ্য স্টুডেন্টস ওয়্যার ভেরি অ্যাফ্রেড টু সি দ্য ফায়ার, আগুন থেকে সবাই ভয় পেয়েছিল, তাই ইনফরমেশন সঠিক, এটা হবে ট্রু। দ্য ফায়ার ফাইটার্স কেম অ্যাজ সুন অ্যাজ পসিবল, অর্থাৎ কি দমকল কর্মীরা যত সম্ভব তত তাড়াতাড়ি চলে এসেছিল। তাহলে এই ইনফরমেশনটি কিন্তু আমরা টেক্সটে পেয়েছি, তাহলে সঠিক, এটা হবে ট্রু। শিক্ষার্থীরা, 3 নম্বর যে কোয়েশ্চেনটি রয়েছে সেটা হলো কি আনসার কোয়েশ্চেন, অর্থাৎ কি আমরা যে টেক্সটটি পড়লাম সেই টেক্সটের উপর অর্থাৎ কতগুলো কোয়েশ্চেন দেওয়া হবে। যদি আমরা টেক্সটটি যদি ভালো করে বুঝে থাকি তাহলে আমরা অর্থাৎ কোয়েশ্চেন আনসারগুলো খুব সহজেই করতে পারবো। দেখা যাক প্রথম কোয়েশ্চেনটি, হোয়াই ডিড রাজু ওয়ান্ট টু বি এ ফায়ার ফাইটার, কেন রাজু ফায়ার ফাইটার তথা দমকল কর্মী হতে চেয়েছিল। রাজু wanted to be firefighter to help the people putting out fire, রাজু দমকল কর্মী হতে ছিল এই জন্য যে অর্থাৎ কি মানুষকে সাহায্য করার জন্য, পুটিং আউট ফায়ার কি আগুন নিবানোর কাজে। এরপর কোয়েশ্চেন, হোয়াট ডাজ রাজু ডু ইন হিজ ফ্রি টাইম, রাজু যখন অবসর সময় পায় তখন সে কি করে। রাজু ভিজিট স্কুলস ইন হিজ ফ্রি টাইম, রাজু অর্থাৎ স্কুল পরিদর্শনে যায় যখন সে অবসর সময় পায়। হোয়াট ইজ দ্য ডিউটি অফ ফায়ার ফাইটার, অর্থাৎ কি একজন দমকল কর্মীর কাজটা কি, সে তার দায়িত্বটা কি। দ্য ডিউটি অফ ফায়ার ফাইটার ইজ টু পুট আউট ফায়ার, তার কাজ হচ্ছে আগুন নিবানো। শিক্ষার্থীর এরপর কোয়েশ্চেন, হোয়াট শুড দ্য স্টুডেন্ট ডু ইফ দেয়ার ইজ এ ফায়ার ইন দ্য স্কুল বিল্ডিং। হোয়াট শুড দ্য স্টুডেন্ট অর্থাৎ ছাত্রছাত্রীদের কি করা উচিত, ডু ইফ দেয়ার ইজ ফায়ার, যদি আগুন লেগে যায় ইন দ্য স্কুল বিল্ডিং, স্কুল ভবনে, তাহলে এটার আনসারটা হবে ইফ দেয়ার ইজ এ ফায়ার ইন দ্য স্কুল বিল্ডিং, যদি স্কুল ভবনে আগুন লেগে যায় দ্য স্টুডেন্ট শুড লিসেন টু দেয়ার টিচার, তখন তাদের শিক্ষকদের কথা শোনা উচিত। অ্যান্ড লিভ দ্য বিল্ডিং কুইটলি, এবং শান্তভাবে ভবন ত্যাগ করা উচিত। হোয়াট ডিড রাজু থিঙ্ক ফর এ লং টাইম, দীর্ঘ সময় ধরে রাজু কি চিন্তা করেছিল। তাহলে রাজু থট অ্যাবাউট দ্য ফায়ার অ্যান্ড ফায়ার ফাইটার ফর এ লং টাইম, যেটা আমরা টেক্সটে পড়েছি, রাজু দীর্ঘ সময় ধরে ফায়ার ফাইটার যে দমকল কর্মীদের কাজগুলো দেখেছিল এবং আগুন দেখেছিল এবং সেটা নিয়ে সে চিন্তা করেছিল। হোয়াট ডাজ রাজু টেল দ্য স্টুডেন্টস ডিউরিং ভিজিটিং স্কুল, হোয়াট ডাজ রাজু কি করে
হোয়াট ডাজ রাজু টেল দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদেরকে কি বলে ডিউরিং ভিজিটিং স্কুল, স্কুলে যখন সে স্কুল পরিদর্শনে যায়। রাইট ইন 3 সেন্টেন্স, এই কথাগুলো তিনটি বাক্যের মধ্যে লিখো। তাহলে রাজু টেলস দ্য স্টুডেন্টস ডিউরিং ভিজিটিং স্কুল ইফ দেয়ার ইজ এ ফায়ার, যখন রাজু স্কুল পরিদর্শনে যায় তখন ছাত্রছাত্রীদেরকে বলে ইফ দেয়ার ইজ ফায়ার, যদি আগুন লেগে যায় তখন কি করতে হবে। দে শুডন্ট প্যানিক, আতঙ্ক হওয়া যাবে না, তাদের উচিত নয় আতঙ্কিত হওয়া। দে শুড লিসেন টু দেয়ার টিচার্স, তাদের উচিত তাদের শিক্ষকদের কথা শোনা। দে শুড লিভ দ্য বিল্ডিং কোয়েটলি, এবং শান্তভাবে ভবন ত্যাগ করা তাদের উচিত। এই কথাগুলো সে বলেছিল। প্রিয় শিক্ষার্থীরা, 4 নম্বরে যে কোশ্চেনটা হতে পারে সেটা হলো যে রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ফায়ার ফাইটার, অর্থাৎ ফায়ার ফাইটার নিয়ে একটু ছোট কম্পোজিশন লিখতে বলা হতে পারে। তাহলে আমরা এটা একটু জেনে নিই। ফায়ার ফাইটার সম্পর্কে একটি আমরা ছোট্ট কম্পোজিশন। এ ফায়ার ফাইটার ইজ এ ম্যান হু পুটস আউট ফায়ার, একজন দমকল কর্মী হলো এমন একজন মানুষ যে আগুন নিভিয়ে থাকে। আগুন নিভানো হচ্ছে তার কাজ। হি ওয়ার্কস ইন এ ফায়ার ডিপার্টমেন্ট, সে একটি অর্থাৎ কি ফায়ার সার্ভিসে কাজ করে। হি পুটস আউট ফায়ার এট দ্য রিস্ক অফ হিজ লাইফ, সে ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে অর্থাৎ কি করে আগুন নিভিয়ে থাকে। A firefighter is a strong and brave person, একজন ফায়ার ফাইটার অর্থাৎ একজন শক্তিশালী মানুষ এবং সে সাহসী মানুষ। Sometimes he teaches new fighters about fire safety, মাঝে মাঝে he teaches, সে শিক্ষা দেয় নিউ ফাইটার্স অর্থাৎ কি নতুন দমকল কর্মীদের, নতুন যোদ্ধাদের about fire safety অর্থাৎ আগুন অগ্নি নিরাপত্তা বিষয়ে। He also makes people aware of fire safety rules. He also makes people, সে মানুষদেরকে সচেতন করে of their fire safety rules, ফায়ারের অর্থাৎ ফায়ার সেফটি, ফায়ার নিরাপত্তার বিভিন্ন নিয়ম কানুন সম্পর্কে। He does a great job for us. He does a great job for us. সে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব, গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন, মহান কাজ করে থাকেন। সো we should respect him and his job. সুতরাং আমাদের উচিত তাকে সম্মান করা এবং তার কাজকে সম্মান করা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই সিনথেসিসটি পড়ে আমরা যে 4 ধরনের কোশ্চেন হতে পারে সেগুলো মোটামুটি সবগুলোই আমরা আলোচনা করলাম। এরপরে আমাদের কারেন্ট টিউটোরিয়ালে কিন্তু বিস্তারিত রয়েছে, তোমরা ওখান থেকে দেখবে এবং সেখান থেকে আরো বিস্তারিত জানতে পারবে। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।